বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমানে ওয়েদারটা খুব গরম, উত্তপ্ত। এই সময় অনেক সমস্যা দেখা যাচ্ছে। এর মধ্যে একটি হলো হিট স্ট্রোক। হিট স্ট্রোক it occurs when the body's temperature cannot be controlled by body। অর্থাৎ আমাদের বডি যদি আমাদের টেম্পারেচারটা কন্ট্রোল করতে না পারে তখন হিট স্ট্রোক হয়ে থাকে। আমাদের বডির টেম্পারেচার সাধারণত 37 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, কিন্তু দেখা যায় কি যে 37 ডিগ্রি সেন্টিগ্রেড হলে বাইরের টেম্পারেচার যখন মাত্রাতিরিক্ত হয় তখন কি হয়, তখন আমাদের বডিতে সোয়েটিং হয় না। সাধারণত যখন টেম্পারেচার বাড়ার সাথে সাথে সোয়েটিং হয়। ঘাম কি করে, ঘামটা আমাদের বডি থেকে ইলেকট্রোলাইট পানি বের করে দেয়, বডিকে শীতল রাখতে সহায়তা করে। কিন্তু দেখা যায় কি যে যখন বাহ্যিক তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে তখন আমাদের রক্তনালিকা প্রসারিত হচ্ছে, প্রসারিত হয়ে আমাদের বডির টেম্পারেচারটা কন্ট্রোল করতে সহায়তা করে। কিন্তু কোন ক্ষেত্রে যদি বডি এই টেম্পারেচারকে কন্ট্রোল করতে না পারে তখন হিট স্ট্রোক হয়। বর্তমান যে টেম্পারেচার হচ্ছে সেই টেম্পারেচারে শোনা যাচ্ছে কেউ কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। হিট স্ট্রোকটা সাধারণত ওদের বেশি হয়ে থাকে যাদের ইমিউন সিস্টেম উইক, অর্থাৎ বাচ্চা, বয়স্ক, ডায়াবেটিস রোগ, হার্টের রোগ, কিডনির রোগ, ক্যান্সার রোগ, এতে যারা আক্রান্ত এদের বেশি ঘটার সম্ভাবনা বা ঝুঁকি থাকে। এখন হিট স্ট্রোক যদি একজনের হয়ে থাকে বুঝবো কেমনে? হিট স্ট্রোক হয়ে যাওয়ার পরে প্রাথমিক স্টেজেই দেখা যায় যে তার মাথা ঘোরে, বমি বমি ভাব হয়, চোখে ঝাপসা দেখা দেয়, ভালো লাগে না বা বমি হয়, এবং লাস্ট স্টেজে আনকনশাস, অজ্ঞান হয়ে যেতে পারেন। যদি কারো কাছে এটা ঘটে তাহলে সেই রোগীকে দ্রুত শীতল স্থানে নিতে হবে, তার জামা কাপড় খুলে ফেলতে হবে, ঠান্ডা পানি তার কপালে বগলে দিতে হবে। যদি জ্ঞান থাকে তাহলে খাবার স্যালাইন খাওয়াতে হবে, এরপর দ্রুত হাসপাতালে নিতে হবে। এখন আমি একটা কথা বলে রাখি, এখন যেহেতু টেম্পারেচার গরম, অনেকেই ফ্রিজের ঠান্ডা পানি খাচ্ছেন। এটা কোনো ক্রমেই খাওয়া বাঞ্ছনীয় না। কেন? খাওয়ার পরে কি হচ্ছে, খাওয়ার পরে দেখা যাচ্ছে কি যে আপনার গলার সাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, যাকে আমরা লোকাল ল্যাঙ্গুয়েজে গলা বসা বলি। কেন? আমরা যখন ফ্রিজের ঠান্ডা পানি খাচ্ছি টেম্পারেচার অনেক বেশি, সেই স্টেজে আমাদের যে শ্বাসনালী থাকে, শ্বাসনালীতে কিছু অর্গানিজম থাকে, ব্যাকটেরিয়া থাকে, এগুলো ঠান্ডা পরিবেশে গ্রোথ আপ করে। যেহেতু টেম্পারেচার গরম ঠান্ডা এর মধ্যে ফ্লাকচুয়েট ঘটতেছে, কাজেই ইনফেকশন ঘটে। ইনফেকশন ঘটার পরে গলার স্বর চেঞ্জ হয়ে যায়। কাজেই এখন ঠান্ডা পানি বর্জনীয়। এখন আমি হিট স্ট্রোক না ঘটে তার জন্য কি করব? প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমার হয়ে যাওয়ার পরে আমি ডাক্তারের কাছে গেলাম, চিকিৎসা করলাম, তার থেকে যেন না হয় সেক্ষেত্রে করণীয় কি? এইটাই উত্তম। ফার্স্ট কথা হলো আমাকে রোদে যাওয়াকে এড়িয়ে যাওয়ার সম্ভব চেষ্টা করতে হবে। তবে অনেক ক্ষেত্রে আমরা পারবো না। সেই ক্ষেত্রে যদি যাই, গেলে একটু ছায়ার নিচে, দেখবেন কিছু অনেক জায়গায় গাছ আছে, আছে, সেগুলোর নিচেই থাকতে হবে, অর্থাৎ ছায়াযুক্ত স্থানে যতটুকু পারা যায়। যদি প্রয়োজন না হয় গরমের সময় আমরা বাইরে বের না হওয়া, 1 নম্বর। 2 নম্বর হলো বাইরে বেরোচ্ছি, বেরোলে আমরা মাথায় প্রোটেকশন নিয়ে বেরোই, ছাতা নিয়ে বের হই, টুপি নিয়ে বের হই বা কাপড় নিয়ে বের হয়, যে মাথার উপর একটা প্রোটেকশন ঢেকে রাখি। 3 নম্বর, আমরা জানি যে কালো রং সূর্যের আলো শোষণ করে, সেজন্য কালো পোশাক এই টাইমে পরিহার করে হালকা রংযুক্ত পোশাক ব্যবহার করা যেতে পারে। ঢিলে ঢালা পোশাক, খুব টাইট পোশাক না ব্যবহার করে সুতির পোশাক ব্যবহার করা যেতে পারে। 3 নম্বর। 4 নম্বর হলো বিশুদ্ধ পানি পর্যাপ্ত পরিমাণে খাওয়া। দেখা যাবে যে আমি গরমের মধ্যে যাচ্ছে, আমার সোয়েটিং হচ্ছে, ঘাম হচ্ছে, ঘাম হলে কি হয়, শরীর থেকে পানি বেরিয়ে যাচ্ছে, সেই পানিটা যেন না হয় সেজন্য সবচেয়ে ভালো যদি কচি ডাবের পানি পাওয়া যায়, কচি ডাবের পানি ইনটেক করা। তা
সব ক্ষেত্রেই সবাই হয়তো কচি ডাবের পানি পাওয়া যায় না, সেই ক্ষেত্রে বিশুদ্ধ পানি পর্যাপ্ত পরিমাণে খাওয়া। কি করে আমি বুঝবো আমি কতটুকু পানি খাওয়া প্রয়োজন? এই ক্ষেত্রে প্রস্রাবের রংটা দেখতে হবে, ইউরিনের কালারটা দেখতে হবে। যদি দেখা যায় যে গাঢ় রং ধারণ করছে বা হলুদ রং ধারণ করছে, তার মানে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। 3 নম্বর, এর পরবর্তী স্টেজে যে 5 নম্বর হলো কি, সহজে হজম হয় এমন জিনিস খাওয়া। এই গরমের মধ্যে খুব গরুবাচ্য, ফ্রাইড, পোলাও, বিরিয়ানি, রোস্ট, এগুলো যতটুকু সম্ভব পরিহার করে সহজে হজম হয়, সহজ পাচ্য নরম ভাত, শাকসবজি, ডাল, এইগুলি খেতে হবে। আপনার 6 নম্বর, যেসব ফলে পানি আছে, যেমন আমাদের এখন তরমুজের সিজন, তরমুজ খুব ক্রয় ক্ষমতার মধ্যে যাদের আছে, তরমুজ, নাশপাতি, যেসব ফলে পর্যাপ্ত পরিমাণে পানি আছে, এই জাতীয় ফল বেশি পরিমাণে খাওয়া। 7 নম্বর, আমাকে গরমের মধ্যে যেতেই হচ্ছে, তাহলে কি হবে, একটানা রোদের মধ্যে না থেকে যদি আমার কাজই করতে হয়, এমন একটা এনভায়রনমেন্ট আমাকে দেওয়া হয়েছে যে এনভায়রনমেন্টের মধ্যে একটানা অনেকক্ষণ কাজ করতে হবে। কিছুক্ষণ কাজ করে কিছুক্ষণ ছায়াযুক্ত স্থানে আসি, আবার কিছুক্ষণ কাজ করি। 7 নম্বর। 8 নম্বর, একাধিকবার আমরা মুখমণ্ডলে পানির ঝাপটা দেওয়া। আমরা যারা মুসলমান আছি তারা নামাজ কালাম পড়ি, ওযু করি, আলহামদুলিল্লাহ। ওযু করলে মুখমণ্ডল আমাদের কোন পর্যন্ত পরিষ্কার হয়ে যাচ্ছে, পানি পাচ্ছে, ঠান্ডা ওয়েদার হচ্ছে। এবং গোসল, আপনি 1-2 বার গোসল করেন। 9 নম্বর, ঘরের মধ্যে ব্যবসা না হয়ে যায় সেই ব্যবস্থা করা। সেটা বুঝবো কিভাবে? সেটা করা ইজি। আমরা অনেক ঘরের মধ্যে দেখি যে এপাশে জানলা, ও পাশে দরজা, বা এপাশে দরজা ও পাশে জানলা, বা জানলা আছে আমরা বন্ধ করে রাখি, এক পাশ। 2 পাশ খুলে রাখেন। 2 পাশ খুলে রাখলে কেন? ভেন্টিলেশন, এ পাশ থেকে আসবে, ও পথে বেরিয়ে যাবে। দেখা যাবে যে যদি আপনার এ পথ থেকে আসে, ও পথে বেরিয়ে যায়, তাহলে কিন্তু সমস্যা কম হয়। 10 নম্বর, আমরা চা কফিতে অভ্যস্ত, আমরা এই টাইমে গরম চা কফি কম ইনটেক করি। তাহলে দেখা যাবে কি যে আমরা যদি এই সিস্টেমগুলো ফলো করি, তাহলে আল্লাহর অশেষ রহমতে এই জাতীয় যে বর্তমানে যে সমস্যা চলতেছে, এই সমস্যা থেকে নিজেকে রক্ষা করতে পারবে। এটা গেল শর্ট টার্ম। দীর্ঘমেয়াদী কি? দীর্ঘমেয়াদী গাছ রোপণ করা, পর্যাপ্ত পরিমাণে গাছ রোপণ করতে হবে এবং গাছ কেটে ফেলা বন্ধ করতে হবে। পর্যাপ্ত পরিমাণে যদি গাছ লাগায়, গাছ এক একটা অক্সিজেন ফ্যাক্টরি। আমরা যখন মাঠে বা বাইরে কাজ করি, গাছের ছায়ার নিচে কিছু রেস্ট করতে পারি, বিশ্রাম করতে পারি। এবং গাছ কি করে, আমাদের গরম হওয়ার অন্যতম যে কারণ, যে কার্বন ডাই অক্সাইড আমাদের নিঃশ্বাস থেকে বের হয়, সেই কার্বন ডাই অক্সাইডটা গাছ নেয়। গাছ নিয়ে কি করে, সূর্যের আলোতে পাতায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তার খাদ্য তৈরি করে। তার খাদ্যের জন্য আমাদের এই কার্বন ডাই অক্সাইডটা খুব প্রয়োজন, গাছের জন্য প্রয়োজন, আমাদের জন্য ক্ষতিকর, আমাদের জন্য গরম করে, উষ্ণতা করে। আর গাছ কি করে, কার্বন ডাই অক্সাইড নিয়ে খাদ্য তৈরি করে অক্সিজেন ছেড়ে দেয়। সেই অক্সিজেনটা আমরা শ্বাস প্রশ্বাস নিই। কাজেই আনাসে কানাসে যার যতটুকু সম্ভব আছে গাছ রোপণ করেন, যে গাছই হোক, ফলজ, বনজ, ঔষধি গাছ লাগান, পর্যাপ্ত পরিমাণে গাছ লাগান। গাছ লাগার পর কিছুদিন সেবা যত্ন করেন, এরপর দেখবেন যে গাছই আমাদের সেবা যত্ন করবে। আল্লাহ তাআলা হিট স্ট্রোকের যে সমস্যা চলতেছে, যে উত্তপ্ত গরম চলতেছে, এর থেকে আমাদেরকে রক্ষা করুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।